নমস্কার বন্ধু, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। খুবই গুরুত্বপূর্ণ একটি খবর শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। যেমনটি খবর পাওয়া যাচ্ছে যে রাম মন্দির উদ্বোধনের পর এবার অযোধ্যাতে মসজিদ তৈরি করার জন্য বড় খবর চলে এসেছে এবং মক্কা থেকে প্রথম ইট চলে এলো আমাদের দেশে এবং সেখানে এই যে মসজিদটি আছে সেই বিতর্কিত মসজিদটি কিন্তু এবার তৈরি হবে এবং কি রয়েছে এই আপডেটে, এই প্রতিবেদনে কি জানাবো, পুরো ভিডিওটি আপনি দেখে নিন, জানতে পারবেন পুরো খবরটি। তো চলুন বন্ধু, জানিয়ে দেওয়া যাক এবং আপনাকে আমি জানিয়ে দিই যে কি খবর রয়েছে। প্রথমেই আমি কিছু কথা বলে রাখতে চাই এই ভিডিওর মাধ্যমে যে যখন রাম মন্দির উদ্বোধন হয়েছিল তার আগে বহু মানুষ তাদের প্রতিজ্ঞা জানিয়েছিল যে রাম মন্দিরের জন্য তাদের খুব অসুবিধা হয়েছে। তাদের অনেক রকম বক্তব্য ছিল যে রাম মন্দির না হলেই ভালো হতো বা রাম মন্দিরের বদলে একটা হসপিটাল হলে ভালো হতো, রাম মন্দিরটা কোনো কাজের না। এবং অনেকেই এটিকে মেনে নিতে পারেনি যে এই বিতর্কিত জিনিস যেটি একটা সময় মসজিদ ছিল, কেন সেটিকে ভাঙা হলো? দরকার ছিল না। রাজনৈতিক মতাদর্শ বিভিন্ন রকম আলাদা আলাদা ছিল। তাদেরকেই বলা যেতে পারে যে এখন তাদের খুশির দিন চলে এলো। কারণ তাদের আর কোনো কষ্ট হবে না। কারণ মন্দির নিয়ে যাদের আপত্তি ছিল তারা মসজিদকে অবশ্যই ভালোবাসবে। সেইজন্য কিন্তু এই খবরটি তাদের জন্য আরো বেশি আনন্দের হতে চলেছে। এমন খবরটি হলো যে অযোধ্যাতে রাম মন্দির নির্মাণে অনুমতি দেওয়ার পাশাপাশি মসজিদ নির্মাণেরও সম্মতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। বিতর্কিত জমির যে অংশে মুসলিমদের দেওয়া হয়েছে সেইখানেই তৈরি হবে মসজিদ। সেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য শোধনের পর মক্কা ও মদিনা থেকে প্রথম ইট চলে এলো ভারতবর্ষে। মুম্বাইয়ের একটি ভাটিতে তৈরি এই ইটগুলি ৫ জন ভক্ত নিয়ে এসেছে মক্কাতে। তারপর মক্কার ওই ইটগুলি পবিত্র শোধন করে প্রক্রিয়া করা হয়েছে। ইটগুলি তৈরি করা হয়েছে কালো মাটি দিয়ে। শুধু তাই নয়, গিল্টে মসজিদের নাম এবং কোরআনের অনুচ্ছেদ খোদাই করা হয়েছে। ১২ মার্চ রমজান ঈদের পর অযোধ্যায় ধন্বীপুরে এইগুলি নিয়ে যাওয়া হবে, অর্থাৎ এই ইটগুলিকে নিয়ে যাওয়া হবে। এবং মসজিদ মোহাম্মদ বিন আবদুল্লাহ ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান এবং ইন্দো ইসলামিক কালচার ফাউন্ডেশনের সদস্য হাজী আরাফাত শেখের বাড়িতে এখন এই ইটগুলিকে রাখা রয়েছে। পরে তার বাড়ি থেকে ইটগুলি অযোধ্যায় নিয়ে যাওয়া হবে। অযোধ্যায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি সম্পর্কে হাজী আরাফাত শেখ বলেছেন যে পীর বা পবিত্র ব্যক্তিরা ইটগুলি নিয়ে বিশাল মিছিলে পায়ে হেঁটে কুটলা থেকে মুলুন্ড অবধি যাবেন। এরপর ইটগুলি ৬ দিনের সড়কপথে লখনউ এবং অবশেষে ধন্বীপুরে যাবে। নামাজের জন্য প্রতি ৩০০ কিলোমিটার যাত্রা করে একটি বিরতি থাকবে। তিনি আরও বলেছেন যে ইটগুলি মক্কার নিকটবর্তী জ্যাম ঝর্ণা থেকে এবং মদিনার আতর দিয়ে পবিত্র জল দিয়ে সেটিকে ধোয়া হবে। অযোধ্যাতে ধন্বীপুরে নবীর নামানুসারে নতুন মসজিদের নাম রাখা হবে মসজিদ মোহাম্মদ বিন আবদুল্লাহ। সুফি সাধক সরকার পীর আদিলের একজন বংশধর, যার সমাধি কর্ণাটকের বিজাপুরে গোল গুম্বাদের কাছে রয়েছে। তিনি প্রথম ইটগুলি বহন করবেন। তাবলিগি, সুন্নি, দেওবন্দি এবং সুফির মতো বিভিন্ন ইসলামী সম্প্রদায়ের প্রতিনিধিরা মার্চ মাসে পবিত্র মিছিলে যোগ দেবেন বলেই জানা যাচ্ছে। মসজিদ নির্মাণের তত্ত্বাবধানের কাঠামোর জন্য পুরো নকশা বাদ দেওয়া হয়েছে এবং এটিকে আরও ঐতিহ্যবাহী শৈলী দিয়ে প্রতিস্থাপন করা হবে। বাবরি মসজিদের স্থান থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত এই নতুন মসজিদটি ইসলামের ৫টি স্তম্ভের প্রতিনিধিত্বকারী ৫টি মিনার থাকবে বলেই জানা যাচ্ছে। প্রথমটি হলো কমলা, অর্থাৎ যার মানে দাঁড়ায় শপথ। দ্বিতীয়টি রয়েছে নামাজ, অর্থাৎ যার মানে দাঁড়ায় প্রার্থনা। তৃতীয়টি রয়েছে হজ, অর্থাৎ মক্কার তীর্থযাত্রা। চতুর্থটি হলো জাকাত, যার মানে দাঁড়ায় দান। এবং পঞ্চমটি হলো রোজা, অর্থাৎ যার মানে দাঁড়ায় উপবাস। মসজিদ কমিটি বলেছে যে এই মসজিদের জন্য ২৯ ফেব্রুয়ারি একটি নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হবে। পোর্টালটিতে কিউআর কোড থাকবে যা নির্মাণের জন্য অনুদান দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারবে। প্রসঙ্গত উল্লেখ্য যে হাজী আরাফাত শেখ বলেছেন, মসজিদ কমপ্লেক্সের অধিকাংশ হিসাব বেশ কয়েকটি প্রকল্পের পরিকল্পনার জন্য করা হয়েছে, যেমন একটি ক্যান্সার হসপিটাল, কলেজ, বৃদ্ধাশ্রম এবং নিরামিষ রান্নাঘর থাকবে। দাতারা এই প্রকল্পগুলির মধ্যে যেটাতে খুশি অনুদান করতে পারবেন। অনুদানের জন্য কিউআর কোডের পরিষেবা পুরোপুরিভাবে স্বচ্ছভাবে খোলা থাকবে। অর্থাৎ এই খবরের পর অবশ্যই তাদের জন্য খুবই আনন্দের এবং খুবই খুশির খবর বলা যেতে পারে চলে এলো। কারণ রাম মন্দিরের জন্য তাদের অনেক খুব কষ্ট হয়েছিল, তাদের প্রচুর বুকটা ফেটেছিল
এবং তারা অনেক কিছু মানতে পারেনি, সহ্য করতে পারেনি। কিন্তু এই খবরটি তাদেরকে অবশ্যই আনন্দ দেবে বলেই কিন্তু জানা যায়। এই ছিল আপডেট। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন গুড বাই।